শ্রোতা, বিষ্ণু প্রীতি কোথায়? সাধু সঙ্গে। বিষয় প্রীতি কোথায়? সংসার সঙ্গে। আপনারা ঠিক করুন, বিষ্ণুর প্রীতি নেবার জন্য সাধু সঙ্গে যাবেন, না সংসার গর্তেই থাকবেন বিষয় প্রীতি নিয়ে? চিন্তা করুন। সাধুর সঙ্গের অপর নাম কি জানেন? সাধুর সঙ্গের একটা নাম আছে, বলবো? সব কিছু বলে দেওয়া উচিত না, হ্যাঁ? কিছু কিছু রাখা। সাধুর সঙ্গে অপর নাম ভক্তিরাজ্য। ভক্তিরাজ্যে ভক্তের আদর বাড়ে, শ্রী গোবিন্দ খুশি হন। যদি কেউ সাধু সঙ্গ করেন, গোবিন্দ খুশি হন। বৈষ্ণব শাস্ত্র প্রণেতাগণের ঘোষণা আছে, সাধুর প্রাণ দেশবাসী। সাধু বাবাকে দেখছেন না? এই সাধুর প্রাণ হলো দেশবাসী, ভারতবাসী সাধুর প্রাণ। সাধু স্বয়ং সাধু, শ্রী গোবিন্দের প্রাণ। সাধু বলেন, শ্রোতা, আপনারা আপনাদের ভালোবাসেন তো? আপনারা আপনাদের নিজেদেরকে ভালোবাসেন তো? এই ভালোবাসার জন্য কি নির্জনে যেতে হয়েছে? হ্যাঁ, আপনি আপনার মাকে মা বলে ডাকবেন, তার জন্য কি নির্জনে গেছিলেন? হ্যাঁ, সর্বাধিক ভালোবাসা পত্নীকে দিবেন, কি নির্জনে গেছিলেন? ব্যান্ড পাইপ বাজিয়ে নিজে গান গাইতে গাইতে না? হ্যাঁ, আপনার হাসছেন কেন? আপনার শুনেছিলেন? আপনার স্বামী কি গান গাইতে গাইতে গেছেন, শুনেছেন? আপনি হাসছেন আপনি? হ্যাঁ, আপনি তখন ঘরে ছিলেন, আনন্দ পাচ্ছিলেন। আমার জীবননাথ প্রাণনাথ আমাকে নিতে আসছে, আমি আমার প্রাণ স্বামীর ঘরে যাচ্ছি, একটা আলাদা আনন্দ ছিলেন তো? হ্যাঁ, তাহলে ভগবানকে পেতে গেলে বনে নির্জনে যেতে হবে, এটা তো আমার মাথা খারাপ করে দেয়। ভগবানকে পেতে গেলে নির্জনে যেতে হবে, এটা তো আমার মাথাটা খারাপ করে দেয়। হ্যাঁ, আমরা সাধুরা বনে কেন ঘুরি? হ্যাঁ, কেন ঘুরি? বনে শুদ্ধ অক্সিজেনটা পাওয়া যায়। সাধুরা প্রাণায়াম সিদ্ধান্ত, মহারাজ প্রাণায়াম সিদ্ধ। মহারাজ বনে থেকেছেন, হরিদ্বারে গঙ্গা ঘাটে থেকেছেন, শুদ্ধ অক্সিজেনটা পেয়েছেন। এখানে শুদ্ধ অক্সিজেনটা পাওয়া যাবে না, বিষয় ভরা। আমরা মহাসুখ ত্যাগ করে আপনাদের কাছে আছি কেন? আপনাদের দুঃখে দুঃখী হয়ে, অন্য কিছু না। না, আমরা যেখানে বসবো সাধুর পা লক্ষ্মী টেপে, এই সাধু বাবার পা মা লক্ষ্মী টেপে বলে আমার নারায়ণকে ছেড়ে দে, বলে আমার নারায়ণকে ছেড়ে দে, তুই কি চাস নে, তুই যা চাবি তাই পাবি। হ্যাঁ, তুই যা চাবি তাই পাবি। তুই যা চাবি তাই পাবি। কেমন? নারায়ণকে ছাড়। শ্রোতা, আপনাদের সৌভাগ্য, আপনারা সাধু দর্শন করছেন। ভগবানকে ভালোবাসুন, ভগবানকে ভালোবাসুন, আর কিছু না। আপনাদের মনে তর্ক আসতে পারে, সাধু বাবার মাথা খারাপ, দাঁত ব্যথায় বলছেন। হ্যাঁ শ্রোতা, লক্ষ্মী সাধুর পা টেপে, তাই বলছি আমি আপনাদের। হ্যাঁ, ভক্ত না তর্কম, ভক্ত হৃদয় অপ্রেম নাহি ভক্ত নয় তর্কময়, ভক্ত হৃদয় অপ্রেম নাহি ভক্ত চিত্ত চির বৈরাগী হয় না, ভক্ত চিত্ত চির বৈরাগী হয় না, ভক্ত লাগি
সর্বহারা হয়ে ভক্ত লাগি সর্বহারা হয়ে ভগবানেরই কান্না ভগবানেরই কান্না ভক্ত নয় তর্কময় ভক্ত হৃদয় অপ্রেম নাহি হয় দীনাত্মা হতে হয় না ভক্তকে দীনাত্মা হতে হয় না ভক্তকে জামাই বাবাজি যাবেন শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীর দিন যদি নতুন বিয়ে তো একবারই হয় নতুন পুরনো কি আছে প্রথমবার যখন যায় দেখেছি লক্ষ্য করেছি খুব সুন্দর যাচ্ছে জামাই ষষ্ঠীতে তো শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর দিন যাবে ছোকরা সেজে গুজে ওই ছোকরা যদি ভগবান পেতে যায় তো কি দাড়ি চুল এইসব রেখে যেতে হবে কি ভগবান সর্বানন্দ দাতা দেখো না সাধুগুলো কেমন থাকে সব এই ছেঁড়া একটা আরে এটা সাধুর বেশ তুমি সংসার ছেড়েছ ভগবান পাওয়ার জন্য কেমন এই হাতে একটা সে কি থাকে কমন্ডল এই হাতে একটা কত কি থাকে না সাধুদের আমরা দূর থেকে দেখে কষ্ট পেতাম যে এটা কি হয়েছে সাধু হতে কি এ তো ভগবানের নামের অকলঙ্ক হবে হ্যাঁ ভগবানের নামে অকলঙ্ক হবে সাধু আনন্দ দেখলে আনন্দ সাধুকে দেখলে আনন্দ আর সাধুকে দেখে যদি কষ্ট হয় হ্যাঁ তখন আপনার কি হবে ইচ্ছা হবে 5 টাকা সাধু বাবাকে দিয়ে এই তো পৃথিবীতে এমন কারো ক্ষমতা নেই সাধুকে টাকা দিতে পারে যে তিনি সাধু হন সাধুকে লক্ষ্মী দিতে পারে না সাধুকে খড়গপুর আশ্রমে কুবের দাঁড়িয়ে আছে টাকা দেওয়া যায় না নো এন্ট্রি খড়গপুর আশ্রমে মা লক্ষ্মী কুবের তোমাদের নো এন্ট্রি নেই আমি না খেয়ে থাকি বরং শ্রোতা এই অধমের জন্য পুরীর থেকে চাল আসে প্রভু জগন্নাথের মন্দির থেকে চাল আসে সাধু তুমি আমার দেওয়া চালকে সাধুত্ব বজায় রাখো তবু গৃহীদের দেওয়া চাল তুমি খেও না শুধু চাল নয় বাবুর মতো সাজবো গুজবো বলে জগন্নাথের প্রসাদী পান মাঝে মাঝে আসে মজ করো তাই বললাম না বুঝে নাও ভেবে নাও আপন সত্তায় মজে যাও তোমরা ভারতবাসী ভক্তের পেছনে পেছনে ভগবান কাঁদেন ঘুরেন হ্যাঁ ভক্ত লাগি সর্বহারা হয়ে ভগবানের হয় কান্না দীনাত্মা হতে হয় না ভক্তকে পূর্ণ পুণ্যাত্মা সদা সে বিরাজে পুণ্যাত্মা সদা বিরাজে দীনাত্মা হতে হবে না ভক্তকে পূর্ণানন্দ পূর্ণাত্মা সদা সাথে বিরাজে ভক্ত যায় যেথা ভক্ত ভক্ত যায় যেথা অসহায় ভগবান আমার মাথার খারাপ হচ্ছে না ভগবান অসহায় হাত নেই পা নেই চোখ আছে তো মুখ নেই কান নেই অসহায় ভগবান এই সাধু আবার সাথে সাথে ঘুরে বেড়ায় এই বৌদ্ধবাটিতে এসেছে এখানে এসছে আপনারা হয়তো বলবেন সাধু বাবা বুড়ো মাথাটা খারাপ
ভক্ত যায় যেথা, অসহায় ভগবান হয়ে অনুরাগী, ভক্ত অনুরাগী। কাঙালির সাজে, কাঙালির সাজে, এ তো বেশি দিনের কথা নয়, এ তো বেশি দিনের কথা নয়। কথামৃতে রয়েছে প্রমাণ, কথামৃতে। কথামৃতে পড়া হয় মা আপনাদের? কথামৃতে পড়েন তো? এই সাধু যেগুলো বলছে না, সবগুলো কথামৃতে প্রমাণ আছে। আমরা কথামৃতের বাইরে কথা বলি না। কথামৃতে রয়েছে প্রমাণ, ধন্য ভক্ত প্রেমে মুগ্ধ গদাধর, দিতে দর্শন স্বয়ং ভগবান, দিতে দর্শন স্বয়ং ভগবান। ভক্ত যেথা সেথা সদার, ভক্ত যেথা সেথা সদার। তৃণ সমান হতে যেও না, শাস্ত্রে আছে তৃণাতপি সুনিচে না। ত্রিনাথ অর্থাৎ দুর্বা ঘাস, ও পি তার চেয়েও, দুর্বা ঘাসের চেয়েও তোমাকে কি বলছেন? সুনিচে না। তুমি একটি দুর্বা ঘাসে পা দিলে সে কিচ্ছু বলবে না, সে নিচু হয়ে যাবে। তুমি চলে যাওয়ার পর সে মাথা উঁচু করবে। কিন্তু এই অধম সাধু বাবা কি বলছে? তৃণ সমান হতে চেয়েও না, পারবে না। আত্ময় অভিমানে ত্যাজিতে যেও না, তুমি পারবে না। শুধু সাধু সঙ্গ করো, শুধু সাধু সঙ্গ করো। বিনা বিচারে সাধু সঙ্গ করো, বিনা বিচারে সাধু সঙ্গ করো। ভগবান দিবেন তোমায় অভয়, ভগবান দিবেন তোমায় অভয়। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, ডবল ডবল ডবল, হরি 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 বল। হরি বল, হরি বল, হরি বল। ভক্ত নয় তর্কময়, ভক্ত হৃদয় অপ্রেম নাহি রয়। বাহ্য মন্দির হতে আপনাদের হৃদয় মন্দিরে, আপনাদের হৃদয় মন্দির শ্রোতা। মানবের হৃদয় মন্দির মাধবের বড়ই প্রিয়। বড় বড় মন্দিরের চেয়ে আপনার ওই হৃদয়টা ভগবানের খুব প্রিয়। আপনাদের পবিত্র মনপুত মন্দির হৃদয় মন্দির। স্মরন্ত স্মারয়ন্তঃ চ মিতঃ অঘোগহরম
হরি ভক্তা সঞ্জাতয়া ভক্তা বিব্রতি উৎপুলকাম তনু। শরণ নিলে আপনি যদি ভগবানের শরণ নেন, আপনি আরও দুজনকে স্মরণ করাতে পারবেন। কিন্তু আপনি যদি নাক টিপে বসে থাকেন, কাউকে স্মরণ করতে পারবেন না। সহজ সাজন, ভক্তের সাথে ভক্তেরই মিলন বড়ই সুখের বস্তু। এক সাধু আরেক সাধু সাথে দেখালে শুধু ভগবত কথায় আলোচনা হয়। বড় সুযোগ আপনাদের, বড় সুখের আলাপ আপনাদের এই 3 দিন। ভক্তদের কথিত, পরস্পর কথিত পবিত্র শ্রীকৃষ্ণ লীলা গীতিকথা আজ আপনাদের শ্রবণে, আত্মরতিতে, পরস্পর রমণে, আত্মতুষ্টিতে, ভক্তদের সংসর্গে, এই সংসর্গজনিত সুখে আত্মনিবৃত্তি আর শ্রোতা তৃপ্তি লাভের প্রতিকূলতা, সম্পূর্ণ ত্যাগ ত্যাগ ত্যাগ। টাকা, অর্থ, ধন ত্যাগ, পরিত্যাগ। সাধন ভক্তি আর সাধ্য ভক্তি এটা ত্যাগ করবেন না। সাধু সঙ্গ হতে সাধন ভক্তি, ভক্তি সাধন, আর এ হতে সাধ্য ভক্তি। সাধু সঙ্গ করতে করতেই ভক্তি সাধনে প্রেম ভক্তি লাভে সদা সেই গোবিন্দ স্মরণ, ব্যাকুলতা লাভ। শ্রোতা, সময় যে বয়ে যায় শ্রোতা, এই উৎকণ্ঠাটা, গোবিন্দ না পাওয়ার জন্য উৎকণ্ঠা ক্রন্দনটা, সদা রোদন। শ্রোতা, আপনি কাঁদবেন, আপনি কাঁদবেন, আর গোবিন্দ এসে আপনাকে বলবে, তুই কে রে, তুই কে? এমন করে কাঁদতে তোকে কে শেখালো? তোর কান্নার অভিভাবক কে রে? কান্নায় আমাকে বাঁধার ভক্তির ডোরটা তুই কোথায় পেলি? শ্রোতা, আপনারা কি বলবেন? সাধুসঙ্গে পেয়েছি? হ্যাঁ, সাধন ভক্তিটা সাধুসঙ্গে পেয়েছি। হ্যাঁ গোবিন্দ, পেয়েছি, ধীরে ধীরে পেয়েছি গোবিন্দ। সাধ্য ভক্তিটা, প্রেম ভক্তিটা পেয়েছি গোবিন্দ। আমি কাঁদতে শিখেছি। তুমি যে আমার ইষ্ট আমি জানতাম না। সাধু সঙ্গ করেছিলাম, সাধু বলল তুমি আমার ইষ্ট, তুই আমার সব কিছু। তাই তো তোমাকে দেখি আর পুলকিত হই গোবিন্দ। গোবিন্দ, তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করছো, কেন করছো? গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। শ্রোতা, আপনারা খাবেন তো? হ্যাঁ, নিশ্চয় সকলের খাওয়া দাওয়া হয়ে আসছে। আমরা কথা শান্ত করি, একটু নাচিয়ে কথা শান্ত করি। হ্যাঁ, একটু নেচে নিন, নাচুন, বাবুরা আসুন, নাচুন। কেন মিছে ভাবো নিজের জন্মাবধি অপরাধী, জন্মাবধি অপরাধী। কেন নিজের, কেন নিজের মিছে ভাবো, কেন নিজের? নাচতে ক্ষতি কি আছে? নাচো না, নাচো, ঠিক করে নাচো। কেন মিছে ভাব নিজের জন্মাবধি অপরাধী, জন্মাবধি অপরাধী। দুর্বল ভাব কেন নিজেকে, দুর্বল ভাব কেন নিজেকে? কেন ভাব দোষী, কেন ভাব দোষী? কেন মিছে ভাব নিজেকে জন্মাবধি অপরাধী? অপরাধী কলিতে না হয় যদি সাধু সঙ্গে রয়, অপরাধী কলিতে না হয় যদি সাধু সঙ্গে রয়। দেবের দুর্লভ সাধু সঙ্গ পেয়েছ,
দেবের দুর্লভ সাধু সঙ্গ পেয়েছ, বলে প্রভুরে ভালোবেসেছ, প্রভুরে ভালোবেসেছ। এখন ব্যাকুল হয়ে ডাকো, ব্যাকুল হয়ে ডাকো, হতে হবে না সর্বত্যাগী, হতে হবে না সর্বত্যাগী। কেন মিছে ভাবো নিজেরে, জন্মাবধি অপরাধী, জন্মাবধি অপরাধী। ব্যাকুল হয়ে ডাকো, হতে হবে না সর্বত্যাগী, ব্যাকুল হয়ে ডাকো, হতে হবে না সর্বত্যাগী। প্রভুর করুণা প্রেমময়ের প্রেম, প্রভুর করুণা প্রেমময়ের প্রেম। হৃদয়ে করয় অনুভব, হৃদয়ে করয় অনুভব, দেখবে তুমি কত সুখী, দেখবে তুমি এই তুমি কত সুখী। তুমি হবে ওগো, তুমি হবে, তুমি হবে, তুমি হবে, তুমি হবে সুমধুর ভাসি, তুমি হবে সুমধুর ভাসি, তুমি হবে সুমধুর ভাসি। তোমার নির্মল হাসি, না হাসলে আর গাইব না। তোমার নির্মল হাসি, ওই মহারাজ কখন হাসছে কখন কাঁদছে বোঝাই মুশকিল। ওই মহারাজ কখন কাঁদছে কখন হাসছে বোঝা মুশকিল, খুব মাথা খারাপ। এখানে অনেক গুরু ভাই বোন আছে তো, বলবে কি বাপি মহারাজ, আগে তো খেয়ে দিয়ে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ছেন, খঞ্জিনী ভাজি খাচ্ছ? খড়গপুরের সাধুবার সাথে খঞ্জিনী ভাজি খেতে হচ্ছে, খাও খাও। তথাপি বলছি, আপনি যে কোনো আশ্রমে সাধুদের নিয়ে আসুন বাপির কাছে, যারাই বাপিকে তাড়িয়েছে তাদের চেহারা দেখুন আর বাপির চেহারা দেখুন, এইটি সাধু সঙ্গের ফল। বলি তোমার ওই নির্মল হাসি, তোমার ওই নির্মল হাসি, তুমি ডাকিবে সকলে, ডাকিবে সকলে, করিবে অনুরোধ, তুমি করিবে অনুরোধ। সাধু সঙ্গ লাগি, সাধু সঙ্গ লাগি। বলি কেন মিছে ভাব নিজেরে, তুমি জন্মাবধি অপরাধী, জন্মাবধি অপরাধী, জন্মাবধি অপরাধী। তুমি যেমনটি আছো তুমি, যেমনটি আছো তুমি তাই থেকো, যেমনটি আছো তুমি তেমনটি থাকো, যেমনটি আছো তুমি তেমনি থাকো। শুধু সাধু সঙ্গ রূপী বস্ত্রে,
সাধু সঙ্গরূপী বস্ত্রে নিজেকে ঢেকে রাখো, তুমি নিজেকে ঢেকে রাখো। যেমনটি আছো তুমি তেমনি থাকো, সাধু সঙ্গরূপী বস্ত্রে নিজেরে ঢাকো, তুমি নিজেকে ঢাকো। পবিত্র বসনে শুভ্র বসনে ঢাকতে যাবে না, তুমি ঢাকতে যাবে না। সাধু সঙ্গরূপী বস্ত্রে সাদা কাপড়ে কখন ঢাকা দেয়? হ্যাঁ হ্যাঁ বলো হরি হরি। তা আমার কি তাই অবস্থা নাকি? আমি যে বললাম সাধু সঙ্গরূপী বস্ত্রে নিজেদের ঢাকুন, আপাত মাস্ত ঢেকেনি না, তাহলে কি হবে? কলি প্রবেশ করতে পারবে না। তাই বলে এ নয় যে সাদা সাদরে মুড়ি দিলাম বলে বলো হরি হাতিশালার ঘাট। হ্যাঁ হ্যাঁ শ্রোতা খুব মজা পায়। সকালবেলায় ছেলেদের ইচ্ছা কেন বসে বসে আছি, মর্নিং ওয়াক হবে আর ভালো ভালো খাওয়া হচ্ছে, হজম হবে, একটু নগর কীর্তন হোক। তো ছেলেরা তো আছে, কালকে সকালবেলা আপনারা করবেন নগর কীর্তন, গলিতে গলিতে যাবেন, গলি গলি গরিব লোকেরা শুনতে পায় যেন। হ্যাঁ আর যদি কেউ বাধা দেয়, বাধা দেবে, ঘুরে আসবেন। অনেকের ইচ্ছা করতে দেবে না বলেছে, বাধা দেবে, করবেন, মনে মনে করবেন। তো আজ সকালবেলায় যখন নগর কীর্তন হচ্ছে, অনেকেই ভাবছে খড়গপুরের সাধু বাবা মারা গেছে, রাম নাম সাথে হাতিশাল ঘাট যাচ্ছে। আপনার হাসছেন মা, তাই হলে ভালো হতো। না না, হ্যাঁ বৌদ্ধ বাড়িতে মরবো না, এখানে অনেক বৌদ্ধ আছে। ওই মাঝে মাঝে একটু করে নুন নিতে হচ্ছে দাঁতের গোড়াতে, ফেঁকছি না নুন, তাহলে ব্যথাটা কমবে আর কি।